বন্ধুরা পেজ নম্বর 108 খুব সুন্দর একটি সিন রয়েছে, সেটা আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করব। চলো দেখে নিই। এটা তো তোমাদের প্রত্যেকের পড়া আছে, ডিরেক্টলি চলো করি। প্রথম প্রশ্ন, দ্য নেম অফ দ্য টিচার অ্যাজ মেনশনড ইন দ্য টেক্সট। এই টেক্সটে যে টিচারের নাম উল্লেখ করা আছে তার নাম কি? তোমরা প্রত্যেকেই জানো, জনসন, স্যামুয়েল, পিটার, হেডমাস্টার। অবশ্যই বন্ধুরা এটার উত্তর হবে স্যামুয়েল। কোথায় পাবে? এই যে বাবা জিজ্ঞেস করলো হোয়াট ইজ হিজ নেম, স্যামুয়েল, তাহলে স্যামুয়েল হচ্ছে উত্তর। অন মানডে স্বামী থট দ্যাট, স্বামী ভাবলো যে ইট ওয়াজ লুকিং অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ড্যাশ। মানডেতে স্বামী ভাবলো যে একটু আগেই তো ড্যাশ ছিল, মানে কোন বার ছিল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, তাহলে উত্তরটা কি হচ্ছে? ফ্রাইডে, অপশন 3 বন্ধুরা। নেক্সট, স্বামী ওয়াজ কমপ্লেইনিং অফ হিজ ড্যাশ। স্বামী অভিযোগ করছিল তার কি নিয়ে? ফিভার, কাফ অ্যান্ড কোল্ড, লেগ ইঞ্জুরি, হেডেক। এটা আর কি বলবো, তোমরা সকলেই জানো, হেডেক হচ্ছে অ্যান্সার। এই যেখানে আছে, বাবা জিজ্ঞেস করলো হ্যাভ ইউ নো স্কুল টুডে, ও বললো হেডেক, তাই না? ডিএটি দেখে নাও। অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ ড্যাশ, এমনকি হেডমাস্টারও কার উপর ভীত? স্বামী, স্বামীজ ফাদার, স্যামুয়েল, স্বামীজ মাদার। অবশ্যই উত্তরটা হবে বন্ধুরা স্যামুয়েল। ও একটা ঢপ দিয়েছিল যে হেডমাস্টারও নাকি স্যামুয়েল স্যারকে ভয় পায়। এই যে বাবা বললো সে যদি এতই রাগী হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন হেডমাস্টারকে বলছো না এটা নিয়ে? তখন ও বলেছিল দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টারও তাকে ভয় পায়। তারপর এটা দেখে নেব, দ্য টাইম হোয়েন স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। কোন সময়, মানে বলতে চাইছে যে সময়টায় সে মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল, কোন সময়টায়? 9টা, 9:30, 10টা, 10:30 AM। এই যেখানে দেখো, অ্যাট 9:30 হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী মায়ের ঘরের বেঞ্চের উপর শুয়েছিল। বন্ধুরা এটা তাহলে 9:30 হবে। এখানে একটা জায়গা আছে 9 o'clock, এটা মিস্টেক করো না যেন, 9:30, তাহলে অপশন, তাহলে 2 নম্বরটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যাজ স্বামী নিউ, যেহেতু স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে, তাই জন্য কি, বাকিটা তোমাদের টেক্সট থেকে লিখতে হবে। লাইনটা কোথায় আছে আগে দেখে নিই। এই লাইনটা খেয়াল করো, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হবে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সেজন্য সে তার কৌশল বদলালো। তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে আমরা এখানে লিখবো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, লিখবো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তারপর এটা, মাদার রিয়াক্টেড জেনারাসলি, মা উদারভাবে রিয়াক্ট করলো, অ্যান্ড টোল্ড দ্যাট, এবং বলল যে, কি বললো মা? এই যে মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, তাহলে দ্যাট পর্যন্ত লেখা আছে, বাকিটা লিখতে হবে স্বামী মাইট স্টে অ্যাট হোম। এখানে তাহলে আমরা লিখবো স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে, এটা মা জানালো। অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি ড্যাশ, স্যামুয়েল স্যার বিশেষভাবে রাগী কাদের ওপরে? এই যে জায়গাটা খেয়াল করো, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, যে সমস্ত ছেলেরা দেরি করে আসে তাদের উপর রেগে যায়। তাহলে অ্যাংরি পর্যন্ত লেখা আছে, বাকিটাকে লিখতে হবে উইথ বয়েজ হু কাম ইন লেট। তারপরে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, খুব সুন্দরভাবে বুঝতে হবে। স্বামী উড নট টেল স্যামুয়েল দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী স্যামুয়েলকে বলবে না যে তার হেডেক আছে, হেডেক হয়েছে। কারণটা কি দেখে নেওয়া যাক। এই যে বাবা যখন বললো টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট, বাবা যখন বললো যে তোমার হেডেক হয়েছে সেটা ওনাকে গিয়ে বলো, তাই জন্য লেট হয়েছে, তখন সে কি বললো? হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, আমি যদি এটা বলি তাহলে তিনি আমাকে বকবেন। তাহলে আসল উত্তরটা হচ্ছে তিনি আমাকে বকবেন। এটা আমরা কীভাবে লিখবো? এটা সরাসরি লিখলে হবে কি না, তাহলে আমরা লিখবো যে তিনি তাকে বকবেন, অর্থাৎ হি উইল স্কোল্ড হিম। একটু ভুল হলো, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা লিখবো হি উড স্কোল্ড হিম, হি উড স্কোল্ড হিম, সে তাকে বকবে, অর্থাৎ স্যামুয়েল স্যার তাকে বকবে। তারপর এটা, স্বামী মাইট লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, স্বামী কম ঘুরঘুর করে বা কম ঘোরাঘুরি করে যদি সানডেজে, এখানে স্টেটমেন্টটা তাহলে কি হবে? এখানে কারণটা দেওয়া আছে, তাহলে স্টেটমেন্টটা কি হবে? এই যে বলেছে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, তাহলে উত্তরটা হবে কি? বলেছে ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তাহলে আমরা যদি এখান থেকে লিখে দিই হবে না, আমাদের এই সাবজেক্ট চেঞ্জ করতে হবে। বলেছে তুমি হেডেক হীন হয়ে থাকবে মানডেতে, তাহলে আমরা ওইখানে বন্ধুরা উত্তরটা লিখবো, এখানে আমরা লিখবো হি উড বি উইদাউট এ হেডেক অন মানডে। হি উইল বি লিখবো না, কেন কি এটা পাস্ট টেন্সে আছে, তাই জন্য আমাদের এখানে উইলের পাস্ট টেন্স উড করলে বেটার হবে। হি উড বি উইদাউট হেডেক অন মানডে, উত্তর হয়ে গেল। এবারে বন্ধুরা দেখতে পাচ্ছ কবিতা, খুব ভালো ভালো প্রশ্ন আছে, কবিতাটা না পড়েই তোমরা করে ফেলতে পারবে। এখানে বান ইজ দ্য নেম অফ দ্য ড্যাশ, ব্রেড, মাউন্টেন, স্কুইরেল, পোয়েট। বান কার নাম?
এটা তো তোমরা সকলেই জানো, স্কুইরেলের নাম অর্থাৎ কাঠবিড়ালির নাম। কোথায় আছে? এই যে বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। পর্বতকে বলেছিল নিঃসন্দেহে তুমি বড়, তাহলে বান হচ্ছে স্কুইরেল। পরেরটা হচ্ছে আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ইজ নট হাফ সো ড্যাশ। খুবই ইন্টারেস্টিং। ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, আইডল, ফুল অফ স্মাইল, টকেটিভ। লাইনটা আগে খোঁজো। এই যে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। দেখতে পাচ্ছ স্প্রাই, কিন্তু স্প্রাই কথাটা এখানে নেই, তার কি দিয়েছে? নিয়ারেস্ট মিনিং দিয়েছে। তাহলে আমাদের জানতে হবে স্প্রাই মানে হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, এটা তোমাদের বইতে ওয়ার্ড মিনিংয়ে দেওয়া আছে। ফলে এটার উত্তর হবে বন্ধুরা 80, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। ট্যাকটিক্স খাটিয়ে দিয়েছে, তাই না? তারপরে সেটটা, দ্য স্কুইরেল ডাজ নট হ্যাভ এনি ডিসগ্রেস টু অকুপাই হিজ ড্যাশ। স্কুইরেলের কোনো ডিসগ্রেস নেই, মানে লজ্জা নেই, টু অকুপাই হিজ ড্যাশ, তার কি অধিকার করাতে? ম্যানার, প্লেস, ডিগ্রি, নেম। এই সমস্তগুলির মধ্যে কোন অপশনটা আছে? এই যে এখানে দেখো, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ তাহলে এখানে উত্তরটা হবে তার প্লেস বা পজিশন। নেক্সট, অ্যাকর্ডিং টু স্কুইরেল দ্য ট্যালেন্টস ড্যাশ। স্কুইরেলের মতে ট্যালেন্ট কি হয়? ট্যালেন্ট আলাদা আলাদা হয় না? তাহলে ট্যালেন্ট আলাদা আলাদা, এই যে দেখো ট্যালেন্টস ডিফার, তাহলে একেবারেই সোজা উত্তর ডিফার ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসি প্রশ্নোত্তরে, খুব ভালো প্রশ্ন। হোয়াট ইজ বার্নস ভিউ অ্যাবাউট এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার? বার্ন মানে স্কুইরেলের কি মতবাদ, কি দৃষ্টিভঙ্গি? অ্যাবাউট এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, একটা বছর এবং পরিবেশ সম্পর্কে তার কি মতবাদ? কোথায় পাবো? এই যে এখানে বলেছে, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। তাহলে উত্তরটাকে আমরা এভাবে লিখবো, অ্যাকর্ডিং টু বার্ন দিয়ে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। ব্যাস কমপ্লিট, এখানে তেমন কিছু চেঞ্জ করা নেই, শুধু আমরা লিখবো অ্যাকর্ডিং টু বার্ন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই? জিনিসটা কি যেটা স্কুইরেল ডিনাই করে না, অস্বীকার করে না? স্কুইরেল কোন জিনিসটাকে অস্বীকার করে না? খুব সোজা অ্যান্সার, এই যে এখানে বলেছে, আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। তুমি বানিয়ে দাও সুন্দর স্কুইরেল ট্র্যাক, কিন্তু এটা হুবহু টুকলে কি হবে? এখানে বলেছে আই উইল নট ডিনাই, তাহলে এখানে আমরা আয়ের জায়গায় কি লিখবো? প্রশ্নটা ধরে দেখি। তাহলে আমরা লিখবো দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট বা ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। দ্য মাউন্টেন মেক্স হবে কিন্তু সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, এটা খেয়াল করার বিষয় আছে। তাহলে লিখবো দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। তাই হচ্ছে সিন প্যাসেজ। বন্ধুরা পরের ভিডিওতে আনসিন আলোচনা করবো এবং আগের পেজগুলো সব সলভ করা হয়ে গেছে, তোমরা প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।